একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। সেখানে ছোট ছোট দুটি বাচ্চা ওনার কাছে আসলেন। এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সালাম জানালেন এবং অনুমতি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসলেন। তাদের একজনের নাম ছিল মুয়াজ ইবনে আফরি, আরেকজনের নাম ছিল মুয়াদ ইবনে আল জামু। তারা জানত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে মদিনায় হিজরত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট বাচ্চা দুটো জিজ্ঞেস করলেন, মক্কায় থাকতে আপনাকে কে বেশি নির্যাতন করেছেন? মহানবী তাদের উত্তরে বললেন, আবু জাহেল। কিছুক্ষণ পর তারা দুই ভাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে উঠে গেল। দুই ভাই যেতে যেতে একজন আরেকজনকে বলছে, ভাই, যদি কখনো ইসলামের জন্য যুদ্ধ হয় আর আবু জাহেল যদি যুদ্ধ করতে আসে, তাহলে আমরা দুজন নিয়ত করে রাখি আবু জাহেলকে আমরা হত্যা করব। এর কিছুদিন পরেই আল্লাহর নির্দেশে বদরের যুদ্ধ ঘোষণা আসে। যুদ্ধের কথা শুনে দুই ভাই দৌড়ে মায়ের কাছে গিয়ে দেখে মা ঘরের এক কোণে বসে কান্না করতেছেন। দুই ভাই মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি এভাবে কাঁদছো কেন? তাদের মা বলল, ও বাবারা, তোমাদের বাবা তো আজ দুনিয়াতে বেঁচে নাই। যদি তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল যুদ্ধ করার জন্য আসবে, কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে। আমি যুদ্ধের ময়দানে তোমাদের বাবাকে পাঠিয়ে কাল হাসরের মাঠে মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম। আর তোমরা তো এখনো ছোট। তোমরা যদি নওজোয়ান হতে, তোমাদেরকেও যুদ্ধে পাঠিয়ে কাল হাসরের মাঠে আমি মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম। আমি কি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করব? এই ভেবে আমার বুক ফাটা কান্না আসছে। ছোট বাচ্চা দুটো মায়ের চোখ মুছে দিয়ে বলল, মা, আমরা দুই ভাই যুদ্ধে যাব। এই কথা শুনে তাদের মা বলল, বাবারা, তোমরা এখনো ছোট। তোমরা কিভাবে যুদ্ধ করবে? সেখানে অনেক যোদ্ধা থাকবে, তোমরা তাদের পায়ের নিচে পড়ে যাবে। ছেলে দুটো মাকে বলল, আমরা দুজন বয়সে ছোট হতে পারি, কিন্তু আমাদের আল্লাহর সাহায্যে কি ছোট? আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের সাহায্য করবেন। সাহায্য করার মালিক আল্লাহ। কথা শুনে তাদের মা একটু খুশি হলেন, তাদের যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তারা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে নববীর কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন অনেক মানুষ জড়ো হয়েছে। সেখানে কারো হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই। সবাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, এভাবে তো সবাইকে যুদ্ধে নেওয়া যাবে না, তাদের প্রাণনাশের আশঙ্কা থাকবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই কাতার দিয়ে দাঁড়ান, সবার থেকে যুদ্ধের জন্য বাছাই করে নেওয়া হবে। এবারে এক ভাই আরেক ভাইকে বলল, ভাই, এবার কি হবে, আমরা তো ছোট, মনে হয় আমাদের নিবে না, কি করা যায়? এবার দুই ভাই বুদ্ধি করলো, এক ভাই কাতারের সামনে দাঁড়াবে আর এক ভাই কাতারের পেছনে দাঁড়াবে। বড় ভাই দাঁড়িয়েছে কাতারের এক পাশে, ছোট ভাই দাঁড়িয়েছে অন্য কাতারের একটু পিছনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করা শুরু করলেন। বাছাই করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন 10 বছরের একটি বাচ্চা পা উঁচু করে লাইনে দাঁড়িয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এভাবে পা উঁচু করে দাঁড়িয়ে আছো? ছেলেটি উত্তর দিল, আমি মাপে বড় হওয়ার জন্য এভাবে দাঁড়িয়েছি। আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধে নিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখনো ছোট। আমি শুনেছি তোমার বাবা ইন্তেকাল করেছেন। তোমার মা বাসায় আছেন। তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি জিহাদের সওয়াব পাবে। এবার বাচ্চাটি কান্না করে দিয়ে বলল, আমার মা কেঁদেছেন আর বলেছেন তোমাদের বাবা আজ বেঁচে থাকলে যুদ্ধে যেতেন। এখন যুদ্ধে যাওয়ার মতো কেউ নেই। আমরা ছোট, মাকে শান্ত করে বুঝিয়ে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিয়ে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে অনুমতি দিয়েছেন, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বাছাই শুরু করলে বাছাই করতে করতে দেখলেন ৮ বছরের একটি বাচ্চা লাইনে দাঁড়িয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অত্যন্ত ছোট, তুমি লাইন থেকে সরে গিয়ে পাশে দাঁড়াও। ছেলেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হুজুর, একটু আগে আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন। আমরা দুই ভাই মায়ের কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিয়ে এসেছি। আমাকে দয়া করে যুদ্ধে নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তোমার বড় ভাই তোমার থেকে 2 বছরের বড়, তোমার থেকেও একটু শক্তিশালী, তাকে কোনো রকম যুদ্ধে নেওয়া যায়, কিন্তু তুমি ছোট, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। এবার সেই ছোট ছেলেটি বলল, হুজুর, আমার একটি আবদার আছে। আমার বড় ভাই আমার থেকে বড়, আমার থেকে শক্তিশালী, সেজন্য তাকে যুদ্ধে নিয়েছেন।
তার সাথে আমার একটি কুস্তির ব্যবস্থা করেন। কুস্তিতে তাকে হারাতে পারলে আমাকে যুদ্ধে নেবেন কিনা বলেন। এর মধ্যে বড় ভাই এবং ছোট ভাই দুজনের কৌশল বিনিময় করলো। ছোট ভাই বড় ভাইকে বলল, আমি তোমাকে ধাক্কা দিলেই তুমি ইচ্ছে করে পড়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কৌশলের কথা জানলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাটির যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখে তাকে যুদ্ধের জন্য নিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরির ১৭ রমজান শেষ রাতে সেহরি পেট ভরে খেতে পারেন নাই। যুদ্ধের ময়দানে রোজাদার মানুষগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই ৩১৩ জন জিন্দেগির ফসল, তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আগামী দিন তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে কান্না শুরু করে দিলেন। আল্লাহ তাআলা তখনই জিবরাইল আলাইহিস সালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে বললেন, আপনি কেন এসেছেন? আপনার শরীরে যুদ্ধের পোশাক কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। তারপর যুদ্ধ শুরু হলো। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ দূর থেকে দেখেন একটি উঁচু জায়গায় উঁচু একটি ঘোড়ার উপর বসে আবু জাহেল হাঁক ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করছে। আব্দুর রহমান ইবনে আওফ মনে মনে ভাবলেন, যদি একবার সুযোগ পাই আবু জাহেলের উপর আক্রমণ চালাবো। কিন্তু আবু জাহেলের পাশে কয়েকজন সৈন্য সামন্ত ছিল, তাই সম্ভব হচ্ছিল না। তিনি আরো ভাবলেন, আবু জাহেলের উপর আক্রমণ করার জন্য আমাকে শক্তিশালী একটি দল গঠন করতে হবে, কয়েকজন শক্তিশালী মানুষ লাগবে। এমন সময় দেখেন দুইজন বাচ্চা ওনার সামনে এসে বলেন, চাচা, আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আওফ তাদের জিজ্ঞেস করলেন, বাবারা, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? বাচ্চা দুটো বলল, চাচা, যদি আবু জাহেলকে চিনেন তাহলে আমাদেরকে দেখিয়ে দেন। আমরা নিয়ত করে এসেছি সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, আমরা তাকে হত্যা করব। আমরা নিয়ত করে এসেছি, হয়তো আবু জাহেলকে আমরা জাহান্নামে প্রবেশ করাবো, না হয় আমরা জান্নাতে প্রবেশ করব। বুখারী শরীফে এসেছে, আব্দুর রহমান ইবনে আওফ আঙ্গুলের ইশারায় দেখিয়েছেন, ওই উঁচু স্থানে যাকে দেখা যায় সেই হলো আবু জাহেল। দেখানোর সাথে সাথে বাজ পাখির মতো বাচ্চা দুটি আবু জাহেলকে আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ল। দেখলো আবু জাহেল ঘোড়ার উপর অনেক উঁচুতে বসে আছে। তারা ভাবলেন, এত উঁচুতে আবু জাহেলকে কিভাবে হত্যা করবে। তারপর তারা বুদ্ধি করে ঘোড়ার পা গুলো কেটে দিল। ঘোড়া বসে পড়ার পর আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আবু জাহেলের উপর তারা দুই ভাই তলোয়ার দিয়ে এলোপাতাড়ি আক্রমণ শুরু করলো। এক ভাইয়ের তলোয়ারের আঘাতে আবু জাহেলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে এই দৃশ্য দেখে দৌড়ে এসে আবু জাহেলের উপর চড়ে বসে আবু জাহেলের ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। যুদ্ধের এক পর্যায়ে আবু জাহেলের পুত্র আকরামা এসে এক ভাইয়ের ঘাড়ের উপর তলোয়ার দিয়ে আঘাত করে। আঘাতের ফলে বাম পাঁজরের বাম হাতটি কেটে চামড়ার সঙ্গে ঝুলে থাকে। ঝুলে থাকা হাত নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল বলে হাতটিকে পায়ের নিচে রেখে একটানে ছিঁড়ে ফেলে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শেষ প্রান্তে যুদ্ধ থেমে গেল। মুশরিকরা পালানোর পথ ধরল। ৭০ জন মুশরিক বন্দী হলো, ৭০ জন মুশরিক মারা গেল। মুসলমানদের ১৪ জন শহীদ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহলের মৃত্যু সংবাদ আসে। তিনি আল্লাহর প্রশংসা করলেন, দুই লোকের শপথে বলিয়ান ও সাহসের কথা শুনলেন। আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা ও আনুগত্যের আকণ্ঠ সমর্পণ দেখে বেজায় খুশি হলেন। তাদের জন্য দোয়া করলেন, কাছে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফ তাদের কাজে মুগ্ধ হয়ে বলেন, ওই দুই ভাইয়ের মধ্যে অবস্থান করে আমি যে আনন্দ পেয়েছি তা আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি। রাসূলের কথা আলাদা। ইতিহাসের নিকৃষ্ট চরিত্র আবু জাহেলের হত্যাকারী দুই মুসলিম তরুণের মা আফরা বিনতে উবাইদ ছিলেন ইসলামের ইতিহাসে বিরলতম উদাহরণ। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। মুসলিম হয়ে ইসলামিক ভিডিওতে লাইক দিতে আপনার কষ্ট হয়? যদি কষ্ট না হয় একটি লাইক করে দিন। আর ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন যাতে অন্য কেউ শুনতে পারে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।